পাশান দিলে তোর একটু কি মায়া জাগে না, পাশান দিলে তোর একটু কি মায়া জাগে না। স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না, অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না। পাশান দিলে তোর একটু কি মায়া জাগে না। আফগানে লৌহ ঝড়ে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের। আফগানে লৌহ ঝড়ে শত ভাইয়ের, বুকের কলিজা ছিঁড়ে কত মায়ের। বাংলার লাঞ্ছিত ভাইয়ের আঁচল, বাংলার লাঞ্ছিত বোনের আঁচল, অন্তরে সে কথা কি দাগ কাটে না। পাশান দিলে তোর একটু কি মায়া জাগে না। স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না, অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না। পাশান দিলে তোর একটু কি মায়া জাগে না। আরশের পানে তারা তোলে দুটি হাত, পাকি দরবারে জানাই ফরিয়াদ। ফিলিস্তিনি কোন পথের ধারে, বোমার আঘাত হানে কুফর হাসে। ইরাক জুড়ে বহে শোকের মাতম, বাংলা জুড়ে বহে শোকের মাতম। বসরার গুলবাগে ঝরে বেদনা, পাশান দিলে তোর একটু কি মায়া জাগে না। স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, বাংলার হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার প্রলেপ পড়ে না, অন্তরে ব্যথার প্রলেপ পড়ে না। পাশান দিলে তোর একটু কি মায়া জাগে না। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলাধীন তালা আলাদিপুর ঈদগাহ ময়দান মাঠ সংলগ্ন আয়োজিত মুসলিম ইয়াং জেনারেশন কর্তৃক প্রযোজিত, এলাকাবাসী ও মা বোন কর্তৃক নির্মিত আজকের ঐতিহাসিক মহররম আশুরা উপলক্ষে তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য শ্রদ্ধাভাজন সভাপতি হাজিউল হারামাইন কাবা শরীফের মেহমান আলহাজ কারি আফসার উদ্দিন কুরআনের মাহফিলের সভাপতিত্বর বরকতে কঠিন হাসরের ময়দানে আরশের ছায়াতলে স্থান দান করুক বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আজকের এই মঞ্চে বসা এই জাতির পথ প্রদর্শক, জাতির রাহবার আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল হযরত আমার সামনে বসা মুসলিম জাতির একাংশ, বিশেষ করে এদেশের স্বর্ণখচিত রত্নরাজি অরুণ পথের তরুণ দল, বিপ্লবী চেতনায় উজ্জীবিত উদ্ভাসিত খালিদ সাইফুল্লাহ তারিকের উত্তরস্বরী আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পদ্মার আড়ালে সরল সতী সাধবী, সর্বগুণে গুণান্বিতা, সর্বশ্রদ্ধে আমার মা এবং বোনেরা, সরকার কর্তৃক প্রশাসনিক ভাইয়েরা, গোয়েন্দা বিভাগের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা, আমি সর্বপ্রথম দোয়া নেওয়ার জন্য জানাচ্ছি সালাম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার প্রারম্ভে জানতে চাচ্ছি, সুপ্রিয় তালাবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন মহান মাহবুদের দরবারে লক্ষ্য করছি শুকরিয়া, যার সাজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মেহেরবান করে করুণা করে কুরআনুল কারীম শুনবার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আপনারা সকলে খুশি নাকি বেজার? কম নাকি বেশি? যারা আছেন খুশি মুখে নিয়ে হাসি, উঁচু করে কল্লা, দোকানা হাত টান টান করে মুসলমানের মতন আওয়াজ দিয়ে বলতে হবে আলহামদুলিল্লাহ। আওয়াজ জোর হয় নাই, আরও জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ। আসুন আবার একবার শুকরিয়া আদায় করে, যখন তামাম পৃথিবীর জমিন থেকে মুসলমানদের ধর্মীয় গ্রন্থ আকিরি কালামে রব্বানি মহাগ্রন্থ আল কোরআনকে উৎখাত করে দেওয়ার জন্য এক শ্রেণীর বা আমার রামপন্থীরা ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করছে, ঠিক এমন একটি মুহূর্তে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীম শুনবার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য কেউ কৃপণতা করবেন না, বখিলতা করবেন না। আকাশ বাতাস মুখরিত করে জীবনের সকল আবেগ আর অনুভূতিটুকু উজাড় করে গোলামের মতন মস্তক অবনত করে কালিমাতুশ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ। সবাই বলেন না রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া উযীমি সুলতানিকা। শুকরিয়া আদায় করলাম কার? খুশি হয়েছেন কে? আরো জোরে বলি, খুশি হয়েছেন কে? অখুশি হয়েছেন কে? আমরা সার্বক্ষণিকের জন্য কাকে খুশি রাখতে চাই? আপনার আমার হায়াতের মালিক কে? আপনার আমার মৌতের মালিক কে? আপনার আমার আইনদাতার বিধানদাতার নামটা উচ্চ আওয়াজ দিয়ে পুরুষ সচিত কণ্ঠে বলি আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। দুরূদ পাঠ করি মানবতার মুক্তির দূত আতে নামদার তাজেদের মদিনা আব্দুল্লাহর বেটা আমিনার দুলালি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইয়েরা, যেহেতু আজকের মাহফিলের আমি দ্বিতীয় বক্তা, এই জন্য অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে কিছুক্ষণ আলোচনা করতে চাই ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হবে না তো? কিছুক্ষণ সময় যদি আপনাদের কাছ থেকে চেয়ে নিই, আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ? চলেন সরাসরি কুরআনুল কারীমের কাছে চলে যাই। আপনাদের সম্মুখ পানে পবিত্র কালামুল্লাহ শরীফের 114টি সূরার মধ্যে 22 নম্বর সূরাটির নাম হলো সূরা হজ। এটি বিশ্বনবীর মাদানী জিন্দেগিতে নাজিল হয়েছিল। এর আয়াত সংখ্যা হলো 78টি, এর রুকু হলো 10টি। আপনাদের সম্মুখ মানে সূরা হজের 32 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সরল অনুবাদ বলছি। আল্লাহ পাক বলছেন যালিকা ওয়া মান ইউআযযিম, এটা আসল ব্যাপার, এটাই হলো প্রকৃতি ব্যাপার। শাআইরাল্লাহ, যারা আল্লাহর নিদর্শন মাসসমূহকে রেসপেক্ট করে, সম্মান করে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, তারা অন্তর থেকেই আল্লাহর নিদর্শন মাসসমূহকে সম্মান করে। জোরে বলি সুবহানাল্লাহ। কোথা থেকে সম্মান করে? তাকওয়া থেকে, কুলুব অন্তর থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বললেন আত-তাকওয়া হুনাহা ওয়া ইউশিরু ইলা সাদরিন সালাসান মিরারান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন তাকওয়ার কেন্দ্রস্থল হলো বুকের ভিতরে, অন্তর থেকে। এই অন্তর থেকে খোদাভীতি অর্জন করতে হয়। ইমানদার আওয়াজ দিয়ে বলেন তো, তাকওয়া খোদাভীতি অর্জন করবে কোন জায়গা থেকে? অন্তর থেকে, তাকওয়া থেকে। প্রাণের ভাইরা আমার, যেহেতু আরবি 12টি মাসের মধ্যে প্রথম মাসের নাম হলো মুহররম মাস, আর আজকের মুহররম মাসের 10 তারিখ, মুহররম মাস আশুরা উপলক্ষে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের আশুরা সম্পর্কেই আলোচনা হবে। তার আগেই মুহররম অথবা আশুরার কয়েকটি হাদিস থেকে আশুরার বরকতার ফজিলাতের কথা বর্ণনা করতে চাই। নবীজি আমার বললেন, 1 নাম্বার মুহররম অর্থাৎ আশুরার বরকত
আল্লাহর নবী আমার বলছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি আমার বলেন রমজান মাসে রোজার পর সর্বশ্রেষ্ঠ যে রোজা, সেই রোজার নাম হলো আশুরা রোজা, মুহররমের রোজা। এই মুহররমে রোজার গুরুত্ব আল্লাহর নবী এত বেশি বেশি দিয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা আমার বলেন মুহররমের রোজার ব্যাপারে, মুহররমের ফজিলাতের ব্যাপারে নবীজি আমার এত বেশি হাদিস বর্ণনা করেছেন, অন্য কোনো বিষয়ে এত বেশি আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন নাই। মুহররমের 2 নাম্বার হাদিসের ব্যাপারে নবীজি আমার বললেন সিয়ামু ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহর নবী আমার বলেন আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যে ব্যক্তি 10 মুহররমে রোজা রাখবে তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনার কাফারা আদায় হয়ে যাবে, তার 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। মুহররমের 3 নাম্বার ফজিলত আল্লাহর নবী আমার বললেন মান ওয়াসআ আলা ইয়ালিহি ফিন নাফাকাতি ইয়াউমা আশুরা ওয়াসআল্লাহু আলাইহি সাইরা সানাতি। নবীজি আমার বললেন যে ব্যক্তি আশুরা দিবসে পরিবার এবং পরিজনের জন্য মুক্ত হস্তে দান করবে, পরিবারের মানুষদের জন্য মুক্ত হস্তে দান করবে, ওই ব্যক্তির আমার আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত দূর করে দিবেন এবং ওই ব্যক্তির সচ্ছলতা আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।